আমাদের উপদেষ্টারা বসে আছেন তখন থেকে এই টেন্ডারগুলো যাতে ছাড়া যায় নতুন নতুন আইনের মাধ্যমে। এই আইনের ফলে এবং বিধিবিধানগুলোর ফলে যেভাবে একটা হলো তো অনলাইনে হবে, আর একটা হলো এর ফলে যেটা হবে যে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া বিশ্বমানের উন্নত হবে। প্রত্যেক খাতে যেভাবে কিছু ব্যবসায়ী চক্র, সুবিধাভোগী ব্যবসায়ী চক্র, ইভেন মাফিয়া চক্র বলবো আমি, তাদের একটা যেভাবে মূল্যায়ন করা হতো সেই সূত্র ধরেই শুধু তারাই ক্রমাগতভাবে রেলওয়ে প্রকল্প হোক, সড়ক জনপথের প্রকল্প হোক, পানি সম্পদ বিভাগের প্রকল্প হোক, কয়েকটা কোম্পানি দখলে ছিল এবং এভাবেই মূল্যায়ন প্রক্রিয়াই এভাবে ছিল। এখন যা করা হয়েছে এটা একদম সংশোধিত নতুনভাবে। এখানে প্রথমত দেখা হবে যে এটাতে তাদের দক্ষতা কেমন, যেখানেই সে কাজ করুক না কেন, অন্য জায়গায় সেই ঠিকাদার প্রতিষ্ঠানের আসলে রেকর্ড, পুরো রেকর্ড বিভিন্ন জায়গায় কি রকম, সেখানে তাদের কাজের যে গুণগত মান সেগুলো কেমন ছিল, এবং একজনের নামে দরপত্র নিয়ে তারপর সেটা অন্যজনের দিয়ে দেয়, সেটা সম্ভব হবে না। একই সঙ্গে যাতে নতুন নতুন ঠিকাদার তৈরি হয় এবং তাদের যে আগে থেকে ঠিকাদার থাকতেই হবে, মানে একবার ঠিকাদার হলে ক্রমাগত ঠিকাদার হয়ে ওই ছোট একটা অংশ 30%, এটার বড় অংশ হলে তো বেনামি হয়ে যাবে। ছোট অংশ যাতে একটা নতুন অংশীদার আসতে পারে, তার আগে থেকে ঠিকাদারি অভিজ্ঞতা থাকার দরকারও নাই, কিন্তু তার একটা ব্যবসায়ী রেকর্ড থাকতে হবে। আর হলো যারা ঠিকাদার প্রতিষ্ঠান যারা পাবেন তাদের যত স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা আছে সব কিছুকে ডিসক্লোজ করতে হবে, তাতে করে যাতে অন্য কোথাও অন্য ব্যবসায় যদি তিনি দুর্নীতি করে থাকেন বা কোনো বা ঋণ খেলাপি থাকেন, কোনো অভিযোগ থাকে, সেগুলো সবই তখন তার গুণ একত্র করে সেটাই। এটা অল্প কথায় বোঝানো যাবে না, কিন্তু এটা ওয়েবসাইটে পাওয়া যাবে এবং আশা করি আগামী এটাকে আমি বলবো একটা নীরব মাইল ফলক, সাইলেন্ট মাইলস্টোন আমাদের রিফর্ম প্রক্রিয়ায়। কারণ এটা হলো সরকারের যত ব্যয় আছে সব ব্যয় এর অন্তর্ভুক্ত এবং অনেক সরকারি ব্যয় সংস্কার কমিটি কমিশন হয়েছে, 11 সময় হয়েছিল। সংস্কার কমিশন কমিটিতে যে আমি অনেকটা নিরুৎসাহ হয়ে পড়েছি, তার কারণ হলো এগুলো হয় তারপর পুরো বাস্তবায়ন আর দেখা যায় না। এই সরকারি ক্রয় নীতি সংশোধনের ব্যাপারে কোনো টাস্ক ফোর্স হয়নি, কোনো কমিটিও হয়নি, শুধু আমাদের সরকারি কর্মকর্তারা, বিশেষজ্ঞরা বহু অংশীদারদের সাথে বহু কথাবার্তা বলেছেন, যারা এই ব্যাপারে অভিজ্ঞ তাদের সাথে কথা বলেছেন, বারবার এটাকে ওয়েবসাইটে দেওয়া হয়েছে, সব মতামত নেওয়া হয়েছে এবং আমাদের অভিজ্ঞ যারা সরকারি কর্মকর্তা আছেন, যারা সাধারণত এগুলো টেন্ডার প্রক্রিয়ার সাথে জড়িত, তাদের সবাই মতামত নিয়ে শেষ পর্যন্ত এটা তৈরি করা হয়েছে।